দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শোকের ছায়া রাজনীতির আঙিনায়। মনমোহন সিং এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই করেছেন। অভিভাবক হারালাম, শোকাহত রাহুল, প্রিয়াঙ্কা। মনমোহন সিং এর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। 92 বছর বয়সে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লি এইমসের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা দেশে। শোকের ছায়া রাজনীতির আঙিনায়। দেশের অন্যতম সেরা সন্তানকে হারালাম। দেশকে যে নিঃস্বার্থ পরিষেবা দিয়েছেন তার মধ্যে দিয়েই তিনি বেঁচে থাকবেন, দীর্ঘ পোস্টে লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোশ্যাল মিডিয়ায় নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মনমোহনজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রায়ই ওর সঙ্গে কথা হতো। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকার পরিচালনার বিভিন্ন বিষয়ে কথা হতো। তার কথায় সবসময়ই পাণ্ডিত্য প্রকাশ পেত। এই শোকের মুহূর্তে তার পরিবার, বন্ধু এবং কাছের আত্মীয়দের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी के निधन ने हम सभी के हृदय को गहरी पीड़ा पहुंचाई है। उनका जाना एक राष्ट्र के रूप में भी हमारे लिए बहुत बड़ी क्षति है। दलगत राजनीति से ऊपर उठकर उन्होंने हमेशा हर दल के व्यक्ति से संपर्क रखा, सबके लिए सहज उपलब्ध रहे। जब मैं मुख्यमंत्री था तब डॉक्टर मनमोहन सिंह जी के साथ राष्ट्रीय और अंतर्राष्ट्रीय अनेक विषयों पर उनसे खुले मन से चर्चाएं होती थी। मुझे उनसे हुई मुलाकातें, देश को लेकर हुई चर्चाएं हमेशा याद रहेगी। শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে মনমোহন সিং এর বাসভবনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফুলের তোড়া দিয়ে পূর্বসূরীকে শেষ শ্রদ্ধা জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সকলেই যান প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে। মনমোহনের প্রয়াণে শোক জ্ঞাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, মনমোহনজির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পাণ্ডিত্য এবং প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত। তার পরিবার, বন্ধু বান্ধব এবং অনুগামীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। মনমোহনের প্রয়াণে শোক জ্ঞাপন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, অন্যতম সেরা রাষ্ট্রনায়ক মনমোহন সিংকে হারালো ভারত। ওর কৃতিত্ব প্রধানমন্ত্রিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতের অর্থনৈতিক সংস্কারের নায়ক ছিলেন উনি, দেশের ভবিষ্যতের রূপকার ছিলেন। শোক প্রকাশ করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধীও। রাহুল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মনমোহন সিংজি অপার প্রজ্ঞা এবং সততার সাথে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি জাতিকে অনুপ্রাণিত করেছিল। মিসেস কর এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। একজন পরামর্শদাতা এবং পথপ্রদর্শককে হারালাম। প্রিয়াঙ্কা লিখেছেন, রাজনীতিতে খুব কম লোকই সর্দার মনমোহন সিংজির মতো সম্মানের অনুপ্রেরণা দেয়। তার সততা সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। শুক্রবার সকালে মতিলাল নেহরু মর্গের বাসভবনে মনমোহন সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হাজির হন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপাল সহ অন্যান্য নেতৃত্বরা। মনমোহনের প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সুকান্ত লেখেন, অত্যন্ত দুঃখজনক খবর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে দেশের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শোক প্রকাশ করেছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। What I see about him is his humility. He never appeared as the Honorable Prime Minister of India. He was more like a professor, always respectful to the others. I have tremendous respect for him. He was a man who stood apart. He had a soul which is different from others. I respect him, I love him. The entire nation respects him, loves him for his humility, for his achievements, for his greatness.
কংগ্রেসের তরফে জানানো হয়েছে 28 ডিসেম্বর অর্থাৎ শনিবার রাজঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে মনমোহনের। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে 7 দিন জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করা হবে। 2014 সালে প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেওয়ার পরে মনমোহন সিং আর জনজীবনে তেমন সক্রিয় ছিলেন না, তবে জাতীয় ইস্যুতে তিনি মাঝে মাঝে তার মতামত প্রকাশ করেছেন। তার অর্থনৈতিক দর্শন আজও দেশের নীতি নির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা। বিশেষজ্ঞদের মতে তার সময়কালে অর্জিত অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রভাব আজকের রাজনীতিতেও প্রাসঙ্গিক। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।